হ্যালো ফ্রেন্ডস, আসুন আজ আমি আপনাদের দেখাই আমার বাগানে কি সবজি হারভেস্ট করলাম। এই যে দেখুন আমার বেগুন গাছগুলোয় আরও বেগুন ধরে গেছে। আপনাদের তো দুবার হারভেস্ট করা দেখিয়েছিলাম, তবে আজ এই বেগুন হারভেস্ট করা দেখাবো না, আজ অন্য কিছু হারভেস্ট করা দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন। এই যে দেখুন সবজি আনা বা ফল আনা ক্রেটে কিছু রসুন পাতা লাগিয়ে রেখেছিলাম, সেগুলোই হারভেস্ট করা দেখাবো আপনাদের। আমি এই রসুন গাছ লাগিয়ে রাখি রসুনের জন্য নয়, রসুন তো অল টাইম পাওয়া যায় মার্কেটে, কিন্তু এই রসুন পাতা সচরাচর পাওয়া যায় না। এই রসুন পাতা খাওয়ার জন্য আমি এই রসুন গাছ লাগিয়ে রাখি। এই রসুন পাতাগুলো আমি 1 এপ্রিল হারভেস্ট করেছিলাম, কিন্তু ভিডিওটি এখন দিলাম। সেই দিন কি খাবার বানিয়েছিলাম রসুন পাতা দিয়ে তার ভিডিও দিয়েছিলাম। ছোট ছোট আলু দিয়ে আর এই রসুন পাতা দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। সেই দিন আমার বাগানে আলুও হারভেস্ট করেছিলাম, সেই আলু আর রসুন পাতা দিয়ে সবজি বানিয়েছিলাম। আপনাদের খুব ভালো লেগেছিল। আর অনেকে বলেছিল রসুন পাতা সচরাচর পাওয়া যায় না, তাহলে কি করে এই সবজি বানাবো। আজ তাদেরকে বলছি আপনারাও এইভাবে রসুন পাতা নিজেদের বাগানে লাগাবেন। জমির মাটি না থাকলে তো কি হয়েছে, ছাদ বাগানে এই ফলের ঝুড়িতেই চাষ করা যাবে। তাহলে এই রসুন পাতার নানা প্রকারের রেসিপি ট্রাই করতে পারবেন। আর ওই ক্রেটে রসুন পাতাগুলো রেখে দিলাম, একদিন রসুন পাতার চাটনি বানাবো। এই রসুন গাছ কিভাবে লাগাই পরের ভিডিওতে দেখাবো। আচ্ছা বাই, হ্যাপি গার্ডেনিং।